আগের হয়তো রংপুর বাড়ি গেছে এবার থাকে না। এবার থাকে না? আপনাকে এখন দেখাশোনা কি করে? কেউই করে না, আল্লাহ আল্লাহ। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসেন আলী সরকার এলাকার একজন ধনাঢ্য ব্যক্তি হিসেবে পরিচিত ছিল, যার জমি জায়গা ছিল প্রায় ৩০০ বিঘা। তার স্ত্রীও বেঁচে আছে এখনো, কিন্তু সেই হাসেন আলী সরকার বেঁচে নেই। তার স্ত্রীর সঙ্গে আমরা দেখা করতে আসছি। একজন সাবেক চেয়ারম্যান ও ৩০০ বিঘা জমির মালিকের স্ত্রী থাকেন ভাঙ্গা জরাজীর্ণ পরিত্যক্ত এক বাড়িতে। আর এমন পরিণতির জন্য তার পরিবারের লোকজন দায়ী করছেন হাসেন আলী সরকারের পালিত পুত্র হাবিবুর রহমান হানিফকে। জানা গেছে ১৯৮৮ সালে চেয়ারম্যান নির্বাচিত হয়ে একজন দানবীর হিসেবে পরিচিতি লাভ করেন হাসেন আলী সরকার। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দানবীর ও ৩০০ জমির মালিক হাসেন আলী সরকার ও তার স্ত্রী হামিদা বেগমের ঘরে কোনো সন্তান জন্মগ্রহণ করেনি। দীর্ঘদিন একসঙ্গে বসবাস করাকালীন পাশের উপজেলা কালীগঞ্জের লতাবর এলাকার এক অসহায় পরিত্যক্তা নারীর গর্ভে জন্মগ্রহণ করা একটি ছেলেকে তার বাড়িতে এক ভিখারি রেখে গেলে এলাকাবাসীর অনুরোধে পালিত সন্তান হিসেবে লালন পালন করতে থাকেন। পরে তার নাম রাখেন হাবিবুর রহমান হানিফ। পরে এই হানিফকে পিতা হাসেন আলী সরকার জমি জায়গা লিখে দিয়ে বিয়ে দিয়ে দেন। কিছুদিন পর বৃদ্ধ বয়সে হাসেন আলী সরকার মৃত্যুবরণ করলে বৃদ্ধা মাকে ওই জরাজীর্ণ বাড়িতে রেখে সমস্ত জমি বিক্রি করে স্ত্রী সন্তানদের নিয়ে রংপুরে আলিশানভাবে জীবনযাপন করছেন। তবে এত অবহেলার পরও সেই পালিত সন্তানের প্রতি এতটুকু অভিযোগ করলেন না বৃদ্ধা মা হামিদা বেগম। আপনার ছেলে মেয়ে কয়জন? এই এক আচ্ছা, আপনাদের মানে আপনার পেটে ধরা সন্তান আছে? না না, আমাদের নাই পেটে ধরা সন্তান নাই। আচ্ছা, হানিফ আলী কি হয় আপনার? হানিফ আলী হানিফ বাচ্চা থাকতে পারছি, বাচ্চা আনছিলাম, ছোট্ট বাচ্চা। তো আমার এই কোথায় পাইছিলেন? এখন নিলে এসি ফেলে নিছি। সেরান তো ছেড়েও আমার ছাড়ে না, ছাড়াও আমারও ছাড়ে না। একটা বেডি আর একটা বেডা, দুজন ফেলে নিছি। ও, বেডি আর বেডা পালিত? পালিত। বেডি তো বিয়ে দিয়ে দিছি, আর বেড়া হয়তো রংপুর বাড়ি গেছে এবার থাকে না। এবার থাকে না? আপনাকে এখন দেখাশোনা কি করে? কেউই করে না, আল্লাহ 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 ছাড়া আমার কেউ নাই। এ বিষয়ে স্থানীয় সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার বলেন, 111 সরকারের সময় সেনাবাহিনীর মেজরের মাধ্যমে আমাকে ফোন দিয়ে জন্ম নিবন্ধন করে নেয় হানিফ আলী। আসলে সে হাসেন আলী সরকারের জন্ম দেয়া সন্তান নয়। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর যখন মানে সেনা শাসন আসে, তখন তো দেশের সংবিধান থাকে না। সেনাপ্রধান মানে লালমনিরহাট ডিস্ট্রিক্টের দায়িত্বে ছিলেন মেজর মাহফুজ। উনি আমাকে ফোন করিয়ে বলে যে ওনাকে অডিশন করে দেবেন। এখন আমি নিরুপায় হয়ে, যেহেতু চেয়ারম্যানরা সবাই পলাতক, আমি খালি প্রকাশ্যে বাড়ি, আমাকে বাই প্রেসারে আমার কাছে অডিশন সনদপত্র নেই। আর এলাকাবাসী বলেন, হানিফ আলী যার ঘরে পালিত হয়ে এত সম্পদ পেয়েছে, সেই বৃদ্ধা মাকে ফেলে চলে গেছে, তার কোনো খোঁজ খবরও রাখে না। যে আমার এই চাষিকে শেষ পর্যন্ত এই 20 কেবি জমি নেওয়ার পর সে বৃদ্ধাশ্রমে নেওয়ার জন্য পরিকল্পনা করছিল। পরিশেষে আমার মামারা, আমরা কয়েকজন যখন তাকে চাপ সৃষ্টি করা হলো যে কোন হিসাবে তুমি বৃদ্ধাশ্রমে রাখবে, তারপর সে বৃদ্ধাশ্রমে আর নিতে পারে নাই। আমি এবারে কাজ করি, তখন বছরই কাজ করি ওই হাসেন সরকার থইয়া গেল, ওই বাড়ির আর কোনো খবরই নেই। এই তো পরে লালন পালন শুরু হয়েছে ওই হানিফ, এটা থেকে তৈরি। কারণ হাসেন আলী সরকারের জন্ম দেওয়া না না, ওনার কোনো সন্তানই নেই, ওই পালিত চাংরা। তখন তো যা ফকিরনি আসে না, তখন ওই মঞ্জু নাম যিনি, উনি তখন গোলা থেকে ধান পাড়তেছিল। ধান পাড়া অবস্থায় তখন বলতেছে যে এখন কি করা যায়। তখন বলতেছে যেহেতু তাদেরও সন্তান নাই, সেহেতু লালন পালন করা যায়। তো ওই তখন থেকে ওকে লালন পালন করে। এই যে হানিফ নামের ছেলেটা, একে পুষানি আনিয়া সরকার পুষছে, পুষিয়া সরকার জায়গা জমি দিয়েছে, ছেলে বানাইছে, লেখাপড়া করাইছে, এই তো আছে, এই পর্যন্ত এখনো আছে। আমরা এসেছি সেই হাসেন আলী সরকারের পালিত পুত্র
হাবিবুর রহমান হানিফের সেই জন্মদাতা মা এবং বাবার খোঁজ নেওয়ার জন্য। তার বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চাপারহাট এলাকার লতাবর এলাকায়। এই এলাকায় তার জন্মদাতা পিতামাতার বাড়ি, সেই বাড়িতেই এসেছি। আসলে সে কার সন্তান এবং কিভাবে হাসান আলী সরকারের পালিত সন্তান হলো, চলুন তার পরিবারের লোকজনের কাছে একটু জেনে নেই। আমার মা মারা যাওয়ার পরে আব্বা বিয়ে করছে, সেই সংসারে ওই নিয়ে ওখানে লালন পালিত, ওখানে ওই লেখাপড়াও করছে, ওই সরকারি করে। আমরা যে তার এখানে আত্মীয় স্বজন, সেই কারোর সঙ্গে সে পরিচয় দেয়। তবে হাসান আলী সরকারের সেই পালিত পুত্র হানিফ আলী এসব অভিযোগ অস্বীকার করে বলেন, বাসায় আমার তো 350 জায়গা বাসা বাড়ি, জি বাসার ভিতরে প্রস্রাব পায়খানা করে সমস্যা হয়। মেয়েটা আমার ইন্টারমিডিয়েট পরীক্ষা ফাইনাল, ছোট ছেলেটা ক্লাস 7 আর বড় ছেলেটা বিয়ে করতেছে। ঢুকি 1 গ্লাস পানি যদি আপনি এখন খাওয়ান 2 মিনিট পরে আর জিজ্ঞাসা করবেন, ওটা আর বলতে পারবে না। আচ্ছা গেল এই যে চিকিৎসা পাতি এটা সেটা খরচ জিজ্ঞাসা করি তো বেটার ওনার তো খরচ বহন করে নাকি। বড় গলায় জোর গলায় আমি বলতে পারবো 1000 মানুষের সামনে ওনার যে একটা ট্যাবলেট, প্যারাসিটামল ট্যাবলেট কেউ কিনে দেয় নাকি ওই জায়গায়। এই যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আমি খরচ করতেছি ওনার পিছনে, এই কয়েকদিন আগে আমার 12,000 টাকা চলে গেল। এই হাড়ের মধ্যে ব্যথা পাইছি, ওটা নিয়ে চিকিৎসা করে এক্সারসাইজ করিয়া দিয়ে পাঠাইলাম আসতেছে। এখন আমার ভিতরে আমাকে 4 মাস বা 3 মাস আগে আমাকে কার্পেটে হয়েছি। আচ্ছা ভাই বলেন তো, আমি কার্পেটে হয়েছি আমি এটা বলতে পারবো? না না আমি কার্পেটে হয়েছি এটা আমি বলতে পারবো? না না না, আমাকে কে বা কি করছে না আমি জানি না। আমাকে আব্বা আমার বাবা হাসান আলী সরকার, আমি তো ভাই অবুঝ শিশু, আমি তো কিছুই বলতে পারি না। যাই হোক, স্বামীর ভিডিও ছাড়িয়ে যাইতে মন চায় না। নিঃসঙ্গ এই বৃদ্ধ বয়সে জীবনযাপন করছেন হাসান আলী সরকারের স্ত্রী। এই বাড়িতে একাই থাকেন, একাই রাত্রি যাপন করেন এই বাড়িতে, কিন্তু এই বাড়ি ভিটা ছেড়ে যেতে চাচ্ছেন না অন্য কোথাও। তার একটাই কথা, নিজের স্বামীর এই বাড়ি ভিটায় তার জন্য মৃত্যু হয়, তবু স্বামীর বাড়ি ভিটা ছেড়ে অন্য কোথাও যাবেন না। এই অসহায় মায়ের চিকিৎসা সহ দেখভাল করবেন সেই পালিত সন্তান হানিফ আলী, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।